কি হয়েছে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার রাধা মায়ের কি হয়েছে ডাক্তারবাবু? রাধার ব্রেন ক্যান্সার হয়েছে। ব্রেন ক্যান্সার হয়েছে। ব্রেন ক্যান্সার হয়েছে। ব্রেন ক্যান্সার হয়েছে। কি থেকে যে কি হয়ে গেল? এরকম সুস্থ প্রাণোচ্ছল মেয়েটারে কি হলো? ভগবান কি সব সময় ভালো মানুষদের সঙ্গে এরকম করে? রমলা, রমলা, রাধার কিচ্ছু হবে না, আমি তোমাকে বলছি। কৃষ ওকে বিদেশে নিয়ে গিয়ে ভালো করে ট্রিটমেন্ট করবে। রাধা আবার সুস্থ হয়ে আমাদের এই বাড়িতে ফিরবে, আমি তোমাকে বলছি। রাধা, রাধা তুমি ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। এই কঠিন রোগে মনের জোরটাই কিন্তু আসল। হ্যাঁ রাধা, আমরা ভেঙে পড়বো না, আমরা ফাইট ব্যাক করব। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে, কেউ না। আমি তোমাকে ওয়ার্ল্ডের বেস্ট ডক্টরের কাছে দেখাবো, বেস্ট নার্সিং হোমে নিয়ে যাই তোমার ট্রিটমেন্ট করাবো। তুমি দেখবে তোমার কিচ্ছু হবে না। যেভাবে আমাদের সমস্ত বিপদে গণেশ দাদা আমাদের পাশে ছিলেন, এবারও থাকবেন। তুমি দেখো, এবারও থাকবেন। আপনি একদম ঠিক বলেছেন। গণেশ দাদা তো আমাকে একবারও বলেনি যে আমি এত তাড়াতাড়ি মরে যাব। না রাধা, না, তুমি এই কথা আর একদম বলবে না। আমরা পারবো রাধা, আমাদের পারতেই হবে, আমরা পারবই। দিদি, তুই তো কোনোদিন কারো খারাপ চাসনি, কোনোদিন কারো ক্ষতি করিসনি, তোর সাথে এমনটা কেন হলো দিদি? রাধামা, 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি ভয় পেও না, ট্রিটমেন্ট এখন অনেক উন্নত হয়ে গেছে। এরকম তো অনেক কিছুই হচ্ছে, আর বিদেশি চিকিৎসা এখন অনেক উন্নত। তুমি ঠিক হয়ে যাবে বেবি, দেখো। ও রাধা, রাধা রে, এখানে এত লোক এত কথা বলছে, আমি তো তখন থেকে চুপ করে আছি, কিছু বলতে পারছি না। কি বলবো? আমি তো তোর সৎ মা হই, সবাই তো তাই জানে। আর সত্যি তো আমি তো তোর সৎ মাই। আমি তো তেমন ব্যবহারই করেছি তোর সাথে এতদিন। কত কথা শুনিয়েছি তোকে, মানে কত খোঁটা দিয়েছি তোর খাওয়া নিয়ে, তুই মোটা তাই নিয়ে সবার সাথে কত হাসি ঠাট্টা করেছি 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 কিন্তু মাগো সত্যি সত্যি তো তোকে না খাইয়ে রাখিনি। সত্যি সত্যি তো তোকে অত অযত্ন করিনি। তাহলে ভগবান তোকে এই এত বড় রোগটা কেন দিলে? কেন দিলে? বারবার বারণ করেছিলাম মনোরমা, বারবার তোমাকে সাবধান করেছিলাম, আমার মেয়েটাকে এরকম গালমন্দ করো না, আমার মেয়েটাকে অভিশাপ দিও না। তুমি আমার কথা শোনোনি। দেখলে তো তার ফল কি হয়। আমি খারাপ, আমি জানি আমি খারাপ, কিন্তু আমি অত বড় পাষাণ নই যে মেয়ের মৃত্যু কামনা করব। অতি বড় শত্রু আমার নামে বলবে না। বৌঠান, এখন এসব কথা থাক। দেখুন, এখন আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে রাধামাকে যথাশীঘ্র সম্ভব সুস্থ করে তোলা। কৃষ বাবা, তুমি আর দেরি করো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব রাধামাকে নিয়ে বাইরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ, যত দেরি হবে এক একটা করে মুহূর্ত, এক একটা করে দিন রাধার জীবন থেকে চলে যাবে। ভাইপো, তুমি আমাকে বলো কি করতে হবে। আমি রাধার জীবনের জন্য সবকিছু করতে রাজি। তুমি খালি আমাকে একবার বলো ভাইপো, একবার। আমি আমার সাধ্য মতো সব করবো প্লিজ, সব।
আমি আজই বেস্ট ফরেন ডক্টরসদের লিস্ট বের করছি, তাদের কন্ট্যাক্ট করবো আর সেই অনুযায়ী এখান থেকে আমরা রওনা দেবো। যাক, ড্রামা তাহলে সাকসেসফুল হয়েছে। ঋষভ বাড়ির বাইরে গেলেই আমার খেলা শুরু। যদিও ক্রিস বাইরে গিয়ে জানতে পারবে ওই ব্রেন ক্যান্সার অল ফেক। যখন ফিরবে এক রাশ আনন্দ নিয়ে, ততদিনে এখানে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব আমি। কৃষ, তুমি দেরি করো না, হ্যাঁ? তুমি নেট থেকে বেস্ট ডক্টরসে কন্ট্যাক্ট বের করে অ্যাপয়েন্টমেন্ট করে ফ্লাইটের টিকিট নিয়ে তুমি বেরিয়ে পড়ো, প্লিজ গো। Yes, ma'am. গো গো। দাঁড়ান গোমরামুখ। কি হলো দাদা? না মানে আমি বলছিলাম যে আমরা যদি এখানেই অন্য কোনো ডাক্তারের মতামত নিই, মানে এখানে তো অনেক মানুষই নিজেদের চিকিৎসা করেন, তাহলে আমরা এখানেই কেন অন্য কোনো ডাক্তারের সাথে কথা বলতে পারি না? ও রাধা, রাধা শোনো, এই ডক্টর ওই ডক্টর করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যত দেরি হবে তত আমাদের বিপদটা বাড়বে। বেবি, তোমার শরীর নিয়ে আমরা কোনো রিস্ক নিতে চাই না, প্লিজ। হ্যাঁ মা, যদি সত্যি আমার ক্যান্সার হয়ে থাকে তাহলে তো আমি নিজের জীবনে ঝুঁকি নিয়েই চলছি, কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছি না যে আমার এই রোগটা হয়েছে। কিন্তু তার পরক্ষণেই মনে হচ্ছে ডাক্তারবাবু তো সমস্ত টেস্টের রিপোর্ট দেখেই এই কথা বলছেন। তাই আমি বলছিলাম যে যদি আমরা এখানে অন্য কোনো ডাক্তারের সাথে কথা বলি, যদি টেস্ট রিপোর্টটা আমরা আরেকবার করি তাহলে কেমন হয়? রাধা, তুমি এত বড় একজন নামী ডাক্তার, তাকে অবিশ্বাস করছো, কি বলি বলো তো? না, আমি তোমার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। এরকম একটা মানসিক ধাক্কা যদি কারোর জীবনে আসে স্বাভাবিকভাবেই, মানে, কিন্তু আমি তোমায় বলছি যে আমাদের তো সত্যটা জানতে হবে রাধা। উনি তো বলেছেন যেটা সত্যি সেটা বলেছেন, যে আশঙ্কা প্রকাশ করেছেন এটা সত্যি। আমি বলছি যে এই বিপর্যয়ের সময় আমরা সবাই তোমার পাশে আছি। আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না কাকুমণি, কিন্তু যদি আমার গণেশ দাদা মনে করেন যে আমার পরমায়ু এই পর্যন্তই, তাহলে তাই। আপনারাও তো সবাই চাইছেন আমি চিকিৎসা করে সুস্থ হয়ে উঠি, তাই আমার ডাক্তারবাবুর কাছে একটাই প্রশ্ন, যদি চিকিৎসা শুরু করতেই হয় তাহলে সেটা এখানে নয় কেন? প্রথমেই আমাদের কেন বিদেশে ছুটতে হবে? ডাক্তারবাবু বলুন না ডাক্তারবাবু, আমরা কি এখানে অন্য কোনো ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করতে পারি না? বলুন না। না, চিকিৎসা শুরু করতে পারেন। কি বলছেন আপনি ডক্টর? হ্যাঁ, আপনি জানেন না ক্যান্সার কত তাড়াতাড়ি স্প্রেড করে? আমি আমার রাধা আমার চিকিৎসা অন্য কোনো ডাক্তারকে দেব না, কাউকে আমি এই ভারটা দেব না। আর রাধা তো ছেলে মানুষ, আপনি ওর কথায় তাল দিচ্ছেন। প্লিজ ডক্টর, আপনি এবার আসুন, প্লিজ আসুন। দেব ওনাকে সি অফ করে এসো, প্লিজ সি অফ করো ওনাকে। আপনি রিপোর্টটা দিন প্লিজ। এই ধর তো, ধর। আপনি আসুন একটু আমার সঙ্গে, আসুন, কতগুলো দরকারি কথা আছে, আসুন। হ্যাঁ, শোভা, আমি একটা কথা বলছি যে রাধামা যখন এত করে বলছে তখন অন্য একজন ভালো ডাক্তারকে কনসাল্ট করতে আমাদের অসুবিধে কি? তাতে তো কোনো ক্ষতি নেই। না, আচ্ছা শোভা, কি ব্যাপার বলো তো, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? শুভ, আমি আমার মেয়েকে নিয়ে এত দুশ্চিন্তায় আছি যে আমি ভেতরে ভেতরে একদম দুর্বল হয়ে পড়েছি। আমার রাধাকে আমি হারাতে চাই না। তোমার মাকে তো তুমি চেনো রাধা, পারলে আমি এক্ষুনি তোমাকে ট্রিটমেন্টের জন্য বিদেশে পাঠিয়ে দিই।
যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে ততই আমাদের শান্তি, লড়াই করার শক্তি পাবো আমরা সবাই। কিন্তু মা, আমি যে আপনাদের থেকে দূরে গিয়ে চিকিৎসা করাতে চাই না, আমি তো এখানেই থাকতে চাই। যদি আমার কপালে সুস্থ হয়ে ওঠা থাকে তাহলে আমি এখানে থেকেই সুস্থ হয়ে উঠবো, বিশ্বাস করো। না বেবি, যেতে তোমাকে হবে। হ্যাঁ, কি তুমি এত উইক, হিমোগ্লোবিন এত কম। হিমোগ্লোবিন কম? এটা আপনাকে কে বললো মা? কেন, রিপোর্টে আছে তো। কিন্তু কিন্তু রিপোর্ট তো গোমরা মুখের কাছে, উনি তো এখনো রিপোর্টটা খোলেননি, আর ডাক্তারবাবুও তো এই কথা একবারও বলেননি। এক্স্যাক্টলি শোভা, রাধামা তো ঠিকই বলেছে। না, রিপোর্টে কি আছে না আছে ডাক্তার তো সে ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করলেন। আর তাহলে তুমি কি করে? আহা, আচ্ছা রাধা, তোমার এখন যেরকম শরীরের অবস্থা তাতে তো যে কেউ বুঝবে বলো। তোমার হিমোগ্লোবিন কম, রক্ত কম, দিদিভাই কত অভিজ্ঞ মানুষ, সেই জন্য বলেছে আর কি, বুঝতে পেরেছো? রাধামা, এই যে তোর মাথা ঘুরছে, শরীরটা দুর্বল, এ তো রক্ত কমে গেলেই এরকম হয়, তাই তো বউটা অনুমান করে সেটা বলেছে, তাই না? গণেশ দাদা, সত্যি কি আমি এতটা অসুস্থ? আমি নিজে সেটা বুঝতে পারছি না কেন। তুমি আমায় সব সময় সব বিপদের আভাস দাও, এবারে কি তুমি আমার মনের দ্বন্দ্বটা দূর করবে না? বলো না গণেশ দাদা, বলো না। সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল মানে? এই আপনার ভুলের খেসারত কে দেবে? কে দেবে আপনার ভুলের খেসারত? আপনি কেন বলতে গেলেন বলুন তো? হ্যাঁ, যে অন্য ডাক্তারকেও দেখাতে পারেন, কেন বলতে গেলেন আপনি? না, রাধা আসলে এমনভাবে বলছে, আমি বলছিলাম যে মেয়েটা এবং আপনাদের পরিবারের সবাই যেভাবে ভেঙে পড়েছে তার জন্য আপনারা কি মানেটা বোঝেন? আমরা মানে বোঝেন? আর এই ডাক্তার, এটা কি তোর বাড়ি? হ্যাঁ, আমরা ভেঙে পড়ি না শক্ত হয়ে দাঁড়াই, তোর কি? হ্যাঁ, এই একটা কথা আছে জানিস তো, ভালো করে শুনে নে। আপনি বাঁচলে বাপের নাম। বল কি আছে? বল। আপনি বাঁচলে বাপের নাম। হ্যাঁ, তাহলে আগে তুই বাঁচ, তারপর তোর বাপ, তারপরে আমরা। এসব নিয়ে ভাববি। বুঝেছিস? যান, কুইক, মাথা গরম করবেন না। যান। সালা, অতি কষ্টে ব্যাপারটা মেটানো গেল না। একটা বিপদ গেল। এদিকে আবার রাধা ট্যাপও শুরু করেছে, বড্ড ঢ্যাঁটামি করছে। এবার ওকে দেখতে হবে। হ্যাঁ, রাধা চোখ খোলো। রাধা, একবার আমার দিকে তাকাও। ডক্টর, রাধা চোখ খুলছে না কেন ডক্টর? রাধা কি হয়েছে ডক্টর? রাধা চোখ খুলছে না কেন ডক্টর? রাধা, সরি। রাধা! আমি কি স্বপ্ন দেখলাম? না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না, কোনোদিনও হতে পারে না। আমার রাধা আমাকে ছেড়ে রাধা 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 কোথায় গেল?
ঘর, বারান্দা, বাথরুম সব জায়গায় খুঁজলাম, রাধা কোথাও নেই। কোথায় গেল রাধা এত রাতে? গণেশ দাদা, তুমি থাকতে যেন রাধা কোনো বিপদ না হয়, কোনো বিপদ না হয়। রাধা, রাধা! গণেশ দাদা, কতদিন পর আমি আমার সারা পরিবারের সাথে ভালোভাবে থাকতে শুরু করেছিলাম। কতদিন পর আমি কত ঝড় ঝাপটা পেরিয়ে, কত ঝামেলা পেরিয়ে সুখে সংসার করতে শুরু করেছিলাম, আর তখনই আমার এই রোগটা হতে হলো। তুমি এটা কি করে করলে গণেশ দাদা? কি করে করলে? সবাই আমার জন্য কত কষ্ট পাচ্ছে। আমি তো সবার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। আপনজনদের চোখের জল আমি কি করে মোছাবো গণেশ দাদা? কি করে বোঝাবো? আমি জানি না আমি কদিন বাঁচবো, কিন্তু আমি যতদিনই বাঁচি না কেন, আমি আমার পরিবারের সবার সাথে বাঁচতে চাই। আমি আমার পরিবারকে ছেড়ে, আমার আপনজনদের ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আর যদি মরতেই হয় তাহলে সবার মাঝে। রাধা, 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 তুমি এখানে? তোমায় না দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেছিলাম, কোথায় চলে গেছিলে তুমি? কি হয়েছে আপনার গুমড়ি মুখ? আপনি আবার কাঁদছেন কেন? কি হলো বলুন। আচ্ছা, আমি আপনাকে ছেড়ে, আমার পরিবারকে ছেড়ে কোথায় যাব বলুন তো? কোথায় যাব? তাই আমি আমার গণেশ দাদাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম, বলতে এসেছিলাম যেন আমার মরা বাচ্চা যাই হোক না কেন, যেন পরিবারের আমার আপনজনদের মাঝেই হয়। রাধা, তোমায় আমি এর আগে বারণ করেছি, তুমি মরার কথা মুখেও আনবে না। তোমার কিচ্ছু হবে না, তুমি দেখো তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। তোমায় সুস্থ করে তুলে আমি ডক্টরের সব কথা, সব রিপোর্ট ভুল প্রমাণ করে দেবো, তোমার কিচ্ছু হবে। কৃষ, একদম ঠিক কথা বলেছিস। এত মানুষের ভালোবাসা, এত মানুষের বিশ্বাস, এগুলো কাটিয়ে রাধা কোথায় যাবে? রাধা কোথাও যাবে না। ছোট কাকিমণি, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমোওনি? আজ যা শুনলাম তাতে কি করে চোখে ঘুম আসবে বলো তো? রাধা, আমি হয়তো কোনোদিন মা হতে পারিনি জানো তো, কিন্তু তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো তোমাকে আমি আমার নিজের মেয়ের মতন দেখেছি। তাই আমি বলছি, আমার মন আর একটা মায়ের মন, তোমার কিচ্ছু হবে না রাধা। ভগবান এত বড় শাস্তি আমাদের দিতে পারেন না, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমি আজীবন সৎ পথে থেকেছি, জ্ঞান তো আমি কারুর কোনো অনিষ্ট যাতে না হয় সেই চেষ্টাই করেছি রাধামা। আমি বলছি, আমাদের সংসারে এত বড় সর্বনাশ কখনো হতে পারে না। বাবা, তুমিও এখনো ঘুমোওনি? এই শরীরে তোমার তো এত রাত অব্দি জেগে থাকা ঠিক নয়। ওরে মা, আমার দিন রাত সমস্ত এক করে দেবো তোর জন্য। হ্যাঁ রে, আমাদের সকলের সাধ্য মতো আমরা চেষ্টা করব তোকে ভালো করে তোলার জন্য। ও কৃষ, আমি ইন্টারনেট ঘেটে পৃথিবীর বেস্ট ডক্টরসদের একটা লিস্ট করেছি, বুঝলে? তুমি একবার চেক করো তো সব ঠিক আছে কিনা। ঠিক বলেছো শুভ, কৃষির এখন এটাই বেশি দরকার।
হ্যাঁ ড্যাড, আমিও কয়েকজন স্পেশালিস্ট ডক্টরদের ইনফরমেশন কালেক্ট করেছি। গুড গুড ক্রিস, তুমি ইমিডিয়েটলি এনাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করো প্লিজ। রাধামা, আমি তোকে একটা কথা বলি। দেখ, তুই ক্রিসের সঙ্গে বিদেশ যাওয়াটাকে অন্যভাবে নিস না, কেমন? মানুষ তো বিদেশে বেড়াতেও যায়, হ্যাঁ? তোরা দুজন বিদেশে বেড়াবি আর সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেওয়াটাও হবে, হ্যাঁ? কেমন? রাধা, তাই তো, তুমি ব্যাপারটা স্পোর্টিংলি কেন নিচ্ছ না বলো তো? দুজনে বিদেশে যাবে, ঘুরবে, এনজয় করবে, ডাক্তার দেখাবে আর চলে আসবে। হ্যাঁ, কিন্তু বাবা, মা, আমি যে তোমাদের থেকে দূরে যেতেই চাই না, আমি এখানেই থাকতে চাই। আচ্ছা আচ্ছা বাবা, আমরা কি এখানে কোনো ডাক্তার দেখাতে পারি না? বলো না মা। এই রাধা যদি বিদেশ না যায় তাহলে তো কেস গন্ডগোল। ইউ হ্যাভ টু গো রাধা রানী ব্যানার্জি। তোমার জেদ আমি কি করে ভাঙবো একবার দেখো।